আসসালামু আলাইকুম। আজকে আমরা স্প্রিং ফ্রগ দিয়ে একটি লোকাল ওয়েবসাইট অডিট করব। তো আমরা এটা ফ্রিতে অডিট করতে পারি, আবার লাইসেন্স ফি দিয়ে আমরা পেইডও ইউজ করতে পারি। তাই লাইসেন্স ফিটা এই যে এখানে এই লাইসেন্স ফিটা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমরা অ্যাক্টিভেট করে নিতে পারি। থাকে আর কি লাইসেন্স ফিটা। তারপরে এখানে ওকেতে ক্লিক করে এটা আমরা অ্যাক্টিভেট করে নেব। ফ্রি আর পেইড এর মধ্যে পার্থক্য হলো যদি আপনি ফ্রিতে ৫০০ টা ইউআরএল ক্রল করতে পারে আর পেইড হলে আরো বেশি ক্রল করতে পারে আরকি। এই আরকি। তো লোকাল ওয়েবসাইট গুলো একটু ছোট হয়। তো এত ইউআরএল বা এত পেজ থাকে না। তো আমরা একটা লোকাল ওয়েবসাইটে আজকে অডিট করে দেখাবো। আমার এটা এই যে লাইসেন্স কি দিয়ে এটা অ্যাক্টিভেট করা আছে। তারপর আপনারা এটা এগুলা ফ্রিতে ইউজ করতে পারবেন ছোট ওয়েবসাইট হলে। তো এই লোকাল ওয়েবসাইটটা আমি অডিট করব। লোকাল ওয়েবসাইট চেনার এটা অনেক উপায় আছে। আপনারা দেখলে এটা চিনতে পারবেন ইন্টারফেস গুলা। কারণ একটা সিটি বা স্টেটের মধ্যে লোকাল বিজনেস গুলা রান করে। যেমন এই যে ম্যাপ প্যাক থাকতে পারে, তাদের সিটি গুলা থাকতে পারে এখানে। আসলে প্রতিটা সিটিতে মানে ল্যান্ডিং পেজ থাকতে পারে টার্গেট করা। কন্টাক্ট নাম্বার, অ্যাড্রেস এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা লোকাল বিজনেস। কোনো একটা নির্দিষ্ট স্টেট বা সিটিতে তারা বিজনেস গুলো রান করে। তো আমরা এই ইউআরএলটা স্ক্রিনিং ফগের মধ্যে আমরা আগে এটা স্ক্যান করব। তো ইউআরএলটা এখানে আসার পরে ইন্টার ইউআরএল দিবেন এখানে। এখানে দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে দিতে হবে কিন্তু কোনটা সাবডোমেন নেই না, আমরা অল সাবডোমেনে দিয়ে তারপরে এটা আউট করব। অল সাবডোমেনে। তো এটা স্টার্ট করে দিলাম। ছোট ওয়েবসাইট হইলে হয়তো ৫-১০ মিনিটের মধ্যে এটা ক্রল করতে পারে আর কি। সময় বেশি লাগে না। যদি সেটা ৩০০, ৪০০, ৫০০ পেজ হয় তো ১৫-২০ মিনিট এরকমও লাগতে পারে। তো এটা 100% হতে একটু সময় লাগবে, তো আমরা আমাদের অডিটের যে শিটটা রেডি করলাম এটা একটু চেক দিই। আমি আগে থেকে ঠিক আছে ভিডিওটা লং হবে এই জন্য আগে থেকে আমি একটা শিট রেডি করে রাখছি এখানে। আমরা কি কি নিব এখানে আগে থেকে লিখেছি। এই যে অডিট এলিমেন্ট এখানে কি কি আমরা অডিটটা করব। তারপরে স্ট্যাটাসে, তারপর অডিট রেজাল্ট, তারপর রিমার্ক করে দিব এখানে। যে ইস্যুগুলো আমরা ফাইন্ড আউট করবো সেগুলো আমরা রিমার্ক করে দিব। কি কি করতে হবে অ্যাকশন গুলো আছে। তো এখানে এই যে অডিট এলিমেন্টের এখানে যে আমরা কি কি অডিট করবো এগুলো এখানে লিখে দিচ্ছি আর কি। এসএসএল সার্টিফিকেট, রিডাইরেকশন গুলো শুধু আপনারা এই স্ক্রিমিং ফর্ম দিয়ে অন পেজ এবং টেকনিক্যাল এই দুইটা জিনিসই আমরা এখানে এই ইস্যুগুলো ফাইন্ড আউট করতে পারি। আর কিছু আছে দেখা যাচ্ছে আপনার এই যে মোবাইল স্পিড এগুলো আলাদা টুলস দিয়ে বিভিন্নভাবে করতে হবে আর কি। এটা 100% হতে আর কিছু বাকি আছে। তো আমরা এসএসএল সার্টিফিকেটটা আগে চেক দিই এটা। ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে কানেকশন সিকিউর, কানেকশন ইজ সিকিউর। এটা এসএসএল সার্টিফিকেট আছে। এই সময় ডোমেন হোস্টিং কেনার সময় আমাদের এসএসএলটা এটার সাথে ফ্রি দিয়ে দেয়। এই সময় ক্লায়েন্ট এটা নাও ইনস্টল করতে পারে। তো এটা চেক দিতে হবে এটা। তো আমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে এখানে বসিয়ে দিব। দিয়ে দেব যে এটা এসএসএল আছে। সেই স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা রিমার্কে এখানে বলে দিব যে এটার মধ্যে কোনো ইস্যু আসছিল কিনা। তারপর আমরা এখানে পেজ স্পিড গুলো এখানে দেখে নেব। এই নাম্বারে পেজ স্পিড মোবাইলে এবং ডেস্কটপে দুইটাই আমরা চেক দিব।
তো এটা একটু সময় লাগবে। আমরা অন্যগুলো একটু দেখি কি কি আর আছে এখানে। তো robot.txt আর example sitemap এই দুটো আমরা ডিটেল এক্সটেনশনের মাধ্যমে আমরা চেক দিতে পারি বা আপনার ম্যানুয়াল ভাবে আমরা দিতে পারি। তো ডিটেলটা আসার পরে এই যে নিচে robot.txt আর sitemap এই দুইটা এখানে আছে, এগুলা ওপেন এ নিউ ট্যাব দিয়ে আমরা এখান থেকে সাইটম্যাপ গুলো দেখতে পারি। আর আমরা ম্যানুয়াল ভাবে এখানে এই ডোমেন নেমের পরে স্ল্যাশ দিয়ে আপনার সাইটম্যাপ বা robots.txt লিখলেই হবে। robots.txt লিখে এন্টার দিলেই যে এখানে robot.txt ফাইলটা এটা এখানে শো করবে। আর আমরা ডিটেল এক্সটেনশনের মাধ্যমে আমরা কিভাবে পাই যে এখানে একদম নিচে আসলেই যে এটা এখানে ক্লিক করলে robot.txt টাতে নিয়ে যাবে আপনার। সেম আপনারা দুইভাবেই করতে পারেন। তো আমরা এটা স্ক্রিনশট নিয়ে বা এটা ইউআরএলটা নিয়ে নেব, স্ক্রিনশট না জাস্ট ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। রিমার্ক করে দেবো এখানে কি আমরা কোনো ইস্যু পাইছি কিনা, এটা কোনো ইস্যু আমরা পাই না। তারপরে আমরা এক্সএমএল সাইট ম্যাপ, সাইট ম্যাপটা আমরা মিডল ভাবে কি এটা সাইট ম্যাপ, হ্যাঁ আবারও সেই আবার ডোমেন নেমের পরে সাইট নেম ডট এক্সএমএল সাইট নেম ডট এক্সএমএল দিয়ে ইন্টার দিলে আপনার সাইট ম্যাপটা চলে আসবে। যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে র্যাঙ্ক ম্যাপ বা ইউএস প্লাগইন দিয়ে আপনার সাইট ম্যাপটা জেনারেট করা যায়। এই যে এখানে এটাতে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন দিয়ে এটাই করা হয়েছে র্যাঙ্ক ম্যাথের। তো আমরা ডিটেল এক্সটেনশনের মাধ্যমে আমরা বের করতে পারি যে এখানে এসএমএল সাইট ম্যাপটা আছে, এখানে ক্লিক করলেই যে এখানে নিয়ে যাবে, এই ইউআরএলটাও এখানে নিয়ে যাবে। তবে এখানে বলে দেবো এখানে সাইটের মধ্যে কি কোনো ক্যাটাগরি বা অথর পেজ এগুলো আছে কিনা, এগুলো আমরা ওইখানে বলে দেবো কোনো ইস্যুগুলো থাকলে। কারণ অথর পেজ বা ক্যাটাগরি এখানে সাইট ম্যাপে থাকা দরকার নেই। নো ইস্যু ফান্ড অডিট করার সময় আপনার সবগুলো জিনিস ইভেন্টগুলো এখানে তুলে ধরবেন যাতে ক্লায়েন্ট সহজে বুঝতে পারে যে কোনটাতে কি সমস্যা আছে, কয়টা কি ইস্যু ধরা পড়ছে, এগুলো যাতে সহজে বুঝতে পারে। তো আমরা এখান থেকে কি আমরা দেখতে পারি এখানে সাইট ম্যাপ আমরা এখানে ক্যাটাগরি সাইট ম্যাপ থেকে আমরা ক্যাটাগরিটা রিমুভ করতে পারি, রিমুভ করা উচিত। আমরা এটা লিখে দিই কি রিমুভ ক্যাটাগরি কি সময় লাগতে পারে। Category should be removed on sitemap. On sitemap.
তো আমরা এখানে মোবাইলে পেজ স্পিড আর যে ডেস্কটপে দুইটা আমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে যাবো শুধু একদম বাজে মোবাইলে একদম বাজে এখানে তো আমরা ইউআরএলটা এখানে দিয়ে দেবো মোবাইলে কত আছে 36 তো আমরা এখানে বলে দিব এটা রিমার্ক করে দেবো এখানে কত আছে মোবাইল স্পিড 36 তারপর ডেস্কটপে একদম কম মোবাইলে একটু আমরা ডেস্কটপেটা দুইটা রিমার্ক করে দিলাম তো আমরা প্রথমে এখানে আসার পর আমরা রেসপন্স কোড এখান থেকে যে এইখানে যেগুলো আছে তারা শুধু মেইন ইস্যুগুলো আমরা এখানে নিয়ে যাবো লোকাল বিজনেসের জন্য কোন কোনগুলো দরকার এগুলো এটা রেসপন্স কোড থেকে আমরা প্রথম 301 গুলো যে ডাইরেকশন গুলো আমরা এখানে ফাইন্ড আউট করবো তো ইন্টারনাল সিলেক্ট করে দিবেন 301টা সিলেক্ট করার পরে ইন্টারনাল যে 301 গুলো ইস্যু ধরা পড়ছে এগুলো আমরা নিব শুধু তো আপনারা এক্সপোর্টও করতে পারেন তারপর আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন তো এক্সপোর্ট করার চেয়ে আমি মনে করি যে কপি করে নিলে ভালো এক্সপোর্ট করলে অনেকগুলো ডাটা চলে যায় এখানে একসাথে ডাউনলোড হয়ে গেলে ওগুলো আবার রিমুভ করতে হয় তো আমি মনে করি এইভাবে কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম আমি শিটগুলো আগে থেকে সাজিয়ে নিয়েছিলাম যার কারণে একটু এখন দ্রুত এটা এডিটটা করে বলতে পারতেছি তো স্ট্যাটাস কোডটা আমি এখানে দিয়ে দিলাম আর রিডাইরেক্ট কোনগুলো ইউআরএলটা এগুলো আমরা এখান থেকে নিতে কোন ইউআরএল এর সাথে এটা রিডাইরেকশন করছে এই ইউআরএল গুলো এখানে নিয়ে আসি এখানে আপনি এক্সপোর্ট করতে পারবেন যে এক্সপোর্ট করলে এখানে যে আপনার এক্সেল শিট আছে গুগল শিট আছে মাইক্রোসফট এক্সেল এগুলো আপনি এখানে আছে সিলেক্ট করে তারপর আমরা আপনারা সেভ করতে পারেন সেভ দিয়ে দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনারা এক্সপোর্ট করবেন আর কি তো আমরা এক্সপোর্ট করব না এক্সপোর্ট করলে কারণ অনেকগুলো ডাটা চলে যায় যার কারণে আইডি আবার ক্লিন করতে হয় তো এর চেয়ে সহজ পদ্ধতি আপনারা জাস্ট সিলেক্ট করে কপি করে তারপরে এখানে পেস্ট করে দেবেন আমরা এখানে বলে দিলাম 7টা 301 তে পেলাম এখানে 7টা তো আপনারা এখানে ইউআরএল গুলো আনার পরে এই যে উপরে এটা ক্লিক করলে অন্য ট্যাব গুলা দেখা যাবে যে আপনার 404টা এখান থেকে ক্লিক করে যে এখানে 404 আছে আমরা শুধু স্ট্যাটাস গুলো এখানে চেঞ্জ করে দেবো ইন্টারনাল স্ট্যাটাস গুলো আপনারা দিব এখানে ইন্টারনাল যে এরর গুলো আছে এখানে এই যে তো আমরা 404 আমরা কয়টা এখানে আছে 7টা 2 3 4 5 6 7টা তো ব্রোকেন লিঙ্ক আমরা এখানে 7টা পাইলাম হ্যাঁ উর্দুর উপর এই টেবিলে আপনার ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন যাতে ক্লায়েন্ট ক্লিক করলে আপনার ওই টেবিলের মধ্যে নিয়ে যেতে পারে
আর এখানে রিমার্ক করে দিবেন আপনার এই ইস্যুগুলো কি কি পাইছে, যাতে বুঝতে সহজ। আমরা বলে দিলাম 7টা ব্রোকেন লিঙ্ক পাওয়া গেছে। তারপর আমরা এই রেসপন্স কোডের পরে ইউআরএল এ যাব আমরা। সেকেন্ড স্টেপ হচ্ছে ইউআরএল। ইউআরএল এর মধ্যে আমরা আন্ডারস্কোর, আপার স্কোর, আপার কেস, আন্ডারস্কোর এগুলা দেখবো আমরা। মাল্টি স্ল্যাশ এগুলো আছে কিনা এখানে। আপার কেস, তো আমরা আন্ডারস্কোর এখানে মাল্টিপল স্ল্যাশ আপার কেস কন্টিনিউয়াস। আমরা কি কি নিব, ইউআরএল এর কি কি ইস্যুগুলো আমরা নিব এখানে আমি আগে থেকে লিখে রাখছি। ইউআরএল, হ্যাঁ, আবার 150 ক্যারেক্টার কিনা সেগুলো আমরা দেখবো। এই ধরনের ইস্যুগুলো পেলে আমরা এখানে তুলে দেবো। আমরা প্রথমে দেখি কি কি এখানে পাই। স্ট্যাটাস কোড এখানে ওকে, যে একটা আছে 301 রিমোট ফার্মার স্পেল 125। আমরা ইউআরএল এ কোনো ইস্যু পাইনি। ইউআরএল কোনো ইস্যু না পাওয়ার জন্য নো ফাউন্ড, নো ইস্যু ফাউন্ড এখানে শুধু রিমার্ক করে দেবো এটাই। তাহলে কিছুই পাইনি এখানে। তো আমরা ইউআরএল এর কোনো ইস্যুগুলো নেবো সেগুলো আমি দেখাই দিচ্ছি এখানে। আমরা পরবর্তীতে পেজ টাইটেল এটাতে দেখবো। পেজ টাইটেলে আমরা কি কি ইস্যুগুলো ফাইন্ড আউট করবো। আমরা পেজ টাইটেল কোথায়, পেজ টাইটেল এখানে তো মিসিং ডুপ্লিকেট, তারপরে ওভার 100 ক্যারেক্টার এগুলো। আচ্ছা, ঠিক আছে, আমরা পেজ টাইটেল থেকে মিসিং মিসিং আছে আমরা এখানে মাল্টিপল, আমরা দুইটা ইউআরএল পেলাম। ডুপ্লিকেট পেজ টাইটেল দুইটা পেলাম এখানে। এইভাবে কপি করে নেবে, কপি করলে তা আপনার ভালো এক্সপোর্ট করা যেত। কন্টেন্টের আপনার এই টাইটেল গুলো, লেংথ গুলো আপনার লিখে দিবেন। এখানে ওভার 100, ওভার 160 ক্যারেক্টার, পেজ টাইটেলের মধ্যে ওভারে 160 ক্যারেক্টারের ওভার থাকে, এগুলো আমরা ইস্যুগুলো আমরা ফাইন্ড আউট করবো আছে কিনা এখানে। সরি, 160 না, শুধু 60 আর কি, শুধু 60 ক্যারেক্টার ওভার, এগুলো আমরা ফাইন্ড আউট করবো। এখানে আমরা ওভার 60 ক্যারেক্টারটা কিছু এখানে ইউআরএল গড় আমরা বাড়িয়ে নিই এখানে।
তো আমরা এখানে জাস্ট এভাবে এনে আপনার পেস্ট করে দেবেন এখানে কপি করে। তো বলছিলাম যদি একসাথে নিয়ে আসা যেত এগুলা, না ওই মাঝেরটা আবার চলে আসতো। এগুলো অতিরিক্ত র গুলো কেটে দিই, একটু ফ্রিতে সুন্দর দেখা যায়। তারপর ভ্যালু 30 ক্যারেক্টার, আমরা ভ্যালু 30 ক্যারেক্টার নিচে কটা পাইলাম, কটা এখানে তুলে দিই। আপনার ছোটখাটো যে লোকাল ওয়েবসাইট গুলো এগুলো আপনার এই ফ্রি টুলসে এলো স্ক্রিন ফোন দিয়ে আপনারা অডিট করতে পারবেন। ভালো একটা টুল সেটা। আর লোকাল ওয়েবসাইট গুলো আপনার একদম অল্প ইউআরএল থাকে, পেজ গুলো থাকে, হাজার হাজার যেগুলো পেজ থাকে, তো ওইটার জন্য আপনার পেড ইউজ করতে হবে, আর পেডের জন্য লাইসেন্স কি লাগে আর কি। পেজটা দিলে আর কি কি আছে, মাল্টিপল ডুপ্লিকেট দুইটা পাইলাম, ঠিক আছে। এই টেবিল ইউআরএলটা এখানে করে দিই। তো আমরা রিমার্ক করে দেবো না কি কি পাইলাম এখানে। তো এখানে এগুলো আমরা তুলে দিলাম এখানে, কোনটা কয়টা পাইলাম এটা। এটা 30 ক্যারেক্টার, এটা আমরা এখানে লিখে দিই কয়টা পাইলাম, 13টা। এগুলো আমি আগে থেকে এখানে তুলে আসছি, কারণ আপনার সময় লাগতে পারে কোনো। তারপরে মেটা ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশনে আমরা দেখবো যে মিসিং, ডুপ্লিকেট, ওভার 155, 70 ক্যারেক্টার, ভ্যালু 70 ক্যারেক্টার, মাল্টিপল আছে কিনা। আমরা ক্যাটফিশ থেকে এগুলো দেখে নিবো আগে, কি কি আমরা এখান থেকে নিব। মিসিং আছে আমার 22টা মিসিং। মিসিং গুলো এখানে তুলে দিলাম। টাইটেল আর টাইটেল লেংথ গুলো এখানে নিয়ে আসবেন। যেখানে মিসিং আছে এখানে আর টাইটেল থাকবে কোথায়? আচ্ছা, আবার 155। তো কিছু স্পেস আমরা বাড়িয়ে নিই এখানে।
So এখান থেকে মেটা ডেসক্রিপশন এটা সব একসাথে কপি করে তারপর আমি এটা পাঠাই। আবার 155 ক্যারেক্টার। আমরা এখানে এই যে ডিটেল এক্সটেনশনের মধ্যে আমরা চেক দিতে পারি মিসিং আছে কিনা ডেসক্রিপশন গুলো টাইটেল মিসিং আছে কিনা আছে ডেসক্রিপশনটাও আবার ক্যারেক্টার কত ক্যারেক্টার দেন আমরা জানি যে 160 ক্যারেক্টার নিচে রাখাটাই বেটার আর এখানে অনেক ওভার এখানে 155 ক্যারেক্টার বেশি আমরা ম্যানুয়াল ভাবে চেক দিতে পারি একটা করে কিন্তু তো অনেক সময় লাগবে যার কারণে আমরা এখন দিতেছি না আরেকটা ইউআরএল চেক দিই মেটা ডেসক্রিপশনটা কি ওভার কিনা বুঝছেন মেটা ডেসক্রিপশন কত বেশি মেটা ডেসক্রিপশন অনেক ওভার ভ্যালু 70 ক্যারেক্টার এখানে নাই কয়টা দুইটা তিনটা অনলি তিনটা পাওয়া গেছে ভ্যালু 70 ক্যারেক্টার জাস্ট এখানে আমরা কপি পেস্ট করে এখানে নিয়ে ডাউনলোড করে সাথে ওই কপি করে নিয়ে আসছি ঠিক আছে সেটা জানেন আপনি না করে কোনো মাল্টিপল প্ল্যান না এখানে জাস্ট এই টেবিলে এখন ইয়ারটা অডিট রিপোর্টে এখানে দিয়ে দেবে আমরা রিমার্ককে এখানে বলে দিবে কোনটা কয়টা ইস্যু পাইলাম পঞ্চান্ন এটা পাইলাম কটা না 55 70 কটা পেলাম তিনটা এখানে অতিরিক্ত কথাগুলো কেটে দেবো এখানে মিসিং ডুপ্লিকেট এগুলো মোর 70 ক্যারেক্টার নীল মাল্টিপল দেখ এখন আপনার এইচ ওয়ান গুলো দেবো শুধু আছে এখানে মিসিং আছে এখানে মিসিং গুলো নিয়ে আসবে আমরা সবাই জানি যে এইচ ওয়ান গুলো যে কোনো একটা পেজ হোক সেখানে একটা কন্টেন্টের মধ্যে এইচ ওয়ান একটাই থাকে তো এটার মধ্যে একটাও নেই মিসিং
এখানে ক্লিক করলে আপনার ডিজিটাল এক্সটেনশন জানতে পারেন। ইন্টারনেট ইস্যু তো একটু সমস্যা হইতে পারে। ডাটাটা চলে গেছে। ঠিক আছে, এখন আবার আসলো। এটা আমরা ডিটেল এক্সটেনশনের মধ্যে আমরা দেখি। এখানে এই যে হেডিং এ ক্লিক করলে নিচে আসবে। এই যে এখানে আছে এইচ1 কয়টা আছে এখানে? এইচ1 0 এখন। এইচ1 ট্যাগ একটাও নেই। তারপরে আমরা এখানে ডুপ্লিকেটটা দেখব। ডুপ্লিকেট কটা আছে? ডুপ্লিকেট 2টা এখানে। এগুলো হচ্ছে কন্টেন্টের ভিতরে। এগুলো হচ্ছে একটা ওয়ান পেজ হতে পারে ওয়েবসাইটের ভিতরে। তো স্ক্রিন বলতে আপনার অন পেজ টেকনিক্যাল 2টা একসাথে পেয়ে যাচ্ছে। তো আবার 70 ক্যারেক্টার এখানে এরপরে এখানে অনেক ক্যানোনিক্যালরা। আচ্ছা, এই টাইপের ইউআরএল আমরা আগে এখানে দিয়ে দিই। মেটা ট্যাগের কি ইস্যুগুলো আমরা পেলাম এখানে তুলে দিই। মিসিং কটা আছে? মিসিং মিসিংটা দিলাম। অল ডুপ্লিকেট কটা আছে এখানে? এখন আমরা ক্যানোনিক্যালের ইস্যুগুলো আমরা দেখবো। তো আমরা ক্যানোনিক্যাল থেকে কি গুলো ফাইন্ড আউট করবো? ক্যানোনিকালাইজড মিসিং এগুলো আমরা দেখবো। ক্যানোনিকালাইজড কটা আছে? মিসিং এখানে মিসিং আছে। মিসিং একটা ক্যানোনিকালাইজড যেগুলো ধরা হচ্ছে এটা তুলে দিলাম এখন। তো এবার তাহলে এখানে এখন হচ্ছে কন্টেন্টের ব্যাপারে। কন্টেন্ট কি? এখানে এই অ্যারোতে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাবো যে কন্টেন্ট আছে এখানে। কন্টেন্টে ক্লিক করলে যে এসব আমরা দেখতে পাবো কন্টেন্টে লো কন্টেন্ট কটা আছে, রিডেবিলিটি কি আছে, এখানে সবগুলো আমি আগে থেকে নিয়েছি। কি অডিট গুলো করবি এখানে। তো এখানে রিডেবিলিটি টিপিক্যাল। কত ওয়ার্ডের এগুলো আমরা একটু তুলে দেবো।
তার readability very difficult quarter এগুলো ওখানে আচ্ছা, আমরা ইস্যু শুধু একটাতে পেলাম এখানে। তারপর আমরা ইমেজটাতে ইমেজ ইস্যুগুলো এখানে তুলে দিচ্ছি। আমরা কোন কোন ইস্যুগুলো নেব, এখানে 100 KB, আমরা 100 KB এখানে ইমেজ থেকে ওভার 100 KB করে 56টা ইমেজ এখানে আমরা 100 KB, এগুলো আমরা অনেক প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো প্লাগইন আছে, ইডব্লিউডব্লিউ এরকম একটা প্লাগইন আছে, ওইটাতে আমরা এটি অপটিমাইজ করতে পারি। যদি ইমেজ এসইও করে আপনার ওয়েবসাইটে আপলোড করা হয় ওআইপি ভার্সনে, তাহলে এগুলা এই ইস্যুগুলো দিয়ে আর হয় না। এই তো আমাদের কাজ শুধু ইস্যু ফাইন্ড আউট করা, তারপর তো কিছু ইস্যু হবে তত আমাদের ভালো। লেখাগুলা বের হয়ে গেছে, তো এটা আমরা এখান থেকে ক্লিক করে টেক্সট রর ভিতরে রেখে দেবো। অল্টার টেক্সট কটা আছে দুইটাতে, সাইজ অ্যাট্রিবিউট এগুলো সেটা তো এগুলো নিতাম। মিসিং অল্টার টেক্সট কটা আছে, হ্যাঁ দুইটা। এই টেবের ইউআরএলটা কপি করে শীটে তুলে দিলাম আর কি। তো আমরা এখানে বলে দেবো কয়টা পাইলাম, এখানে 56টা ওভার 100 KB আর দুইটা মিসিং অল্টার টেক্সট স্কিমা মার্কআপ। তো এটা আমরা দুইটা টুলস দিয়ে করতে পারি, একটা রেজাল্ট, এটা গুগল একটা, আর একটা আছে schema.org তে। তো এই দুইটা দিয়ে চেক করবো এটা স্কিমাটা লোকাল বিজনেসের স্কিমে পড়া আছে কিনা, এটা কোনো ইস্যু আছে কিনা, তো আছে কিনা এগুলো চেক দেবো। তো এই যে ভ্যালিডেটে schema.org-তে যে ভ্যালিডেট আসলে এখানে ইউআরএলটা পেস্ট করলেই হয়ে যায়। আমরা ইউআরএল তে করবো কোড দিয়ে। দুইটা দিয়েই দিয়ে দিই। তুমি তো এখানে স্কিমাতে দেখি আজকে আপনাদের একটা লোকাল ওয়েবসাইটে, লোকাল বিজনেসের যে ওয়েবসাইটে, এটা আমি অডিট করে দেখালাম।
বর্তমানে ছোট, ছোট ওয়েবসাইটগুলো এগুলো আপনারা এই ফ্রি ভার্শনেই আপনারা অডিট করতে পারেন। ফ্রিতে আপনারা ৫০০ টা ইউআরএল প্রভাইড করতে পারেন। আর পেইড বলতে একটা লাইসেন্স ফি আছে। এটাতে অ্যাক্টিভেট করে নিলে আপনারা ৫০০ ওভার আপনার যতগুলো ইউআরএল আছে ১,০০০ হোক ৮০০ ইউআরএল ওই পেজগুলো ক্রল করতে পারে। সেটা পেইড ভার্সন হলে। তো ওখানে তো ইস্যু আমরা পাইলাম না যে এটা স্ক্রিনশটটা এখানে তুলে দিবে সেটার মতো। তো আমরা এখানে এই যে এখানে স্ট্যাটাসে আপনারা যখন যেটা আপনারা অডিটটা করে ফেলবেন এখানে এই যে চেক মার্কটা দিয়ে দিবেন। আমার এটা আগে থেকে আগেই সবগুলো দেওয়া ছিল এই জন্য আমি এটা ভুলে গেছিলাম। আনচেক করা থাকতো যদি তাহলে আমি চেক করে করে দেখাই দিতাম এমনি। আপনারা এভাবে চেক দিয়ে নেবেন, চেক আনচেক করে। যেটা অডিটটা শেষ হয়ে যাবে এটা চেক মার্ক দিয়ে দিবেন। যদি ধন্যবাদ সবাইকে। আচ্ছা এই পর্যন্ত।